হেই গাইস, আমি যদি বলি কয়েকজন মানুষ ৩০৯ বছর বন্দী ছিল, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণই আপনার ব্যাপার। তবে এই কাহিনী ঘটেছে তাতে কোনো সন্দেহ নেই। এই গল্পের শুরু হয় মূলত তুরস্ক থেকে। সেখানে ট্রাকিয়ানোস নামে একজন শাসক বাস করতেন, যিনি ছিলেন পৌত্তলিক। তবে তিনি নিজেই শুধু এই মূর্তি পূজা করতেন না, তিনি এটা তার জনগণের উপর চাপিয়ে দিতেন। ফলে তার জনগণকে অনেকটা বাধ্য হয়ে এই ধর্ম পালন করতে হতো এবং মূর্তি পূজা লিপ্ত হতে হতো। কিন্তু সেখানে কিছু লোক ছিল যারা কোনো মতেই মূর্তি পূজাকে তাদের ধর্ম হিসেবে গ্রহণ করলো না। তারা বাদশাকে অস্বীকার করলো এবং এর বিদ্রোহ ঘোষণা করলো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ব্যাপারে বেশ স্পষ্টভাবে বলেছেন যে, আর আমি তাদের শক্তি দিয়েছিলাম যখন তারা উঠে দাঁড়ালো এবং বলল, আমাদের পালনকর্তা নবমণ্ডল এবং ভূমণ্ডলের পালনকর্তা, আমরা কিছুতেই তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করব না, নতুবা আমরা সত্যিই মিথ্যাবাদী হিসেবে গণ্য হব। যখন তারা মূর্তি পূজা করতেছিল না, তখন এই বিষয়টা রাজার কাছে নালিশ করা হলো তাদের বিরুদ্ধে। রাজা তাদেরকে ডেকে পাঠালেন এবং বললেন, তারা যদি রাজার আদেশ অমান্য করে তবে তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। যেহেতু তারা তরুণ ছিল, এই জন্য তাদেরকে চিন্তা করার জন্য কিছুদিন সময় দেওয়া হলো। তবে সেই যুবকগুলো শহর থেকে বের হয়ে গেলেন এবং একটা গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যখন সেই যুবকেরা গুহায় আশ্রয় নিল এবং বলল, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করুন এবং এই কঠিন পরীক্ষায় সঠিকভাবে পরিচালিত করুন। বলা হয়ে থাকে তাদের সাথে একটা কুকুরও নাকি ছিল। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। তবে তারা ঠিক সেই গুহায় কত বছর ঘুমিয়েছিল এ ব্যাপারে বেশ মতপার্থক্য রয়েছে। কারো মতে ৩০০ বছর, কারো মতে ৩০৯ বছর। তবে আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে স্পষ্ট করে কিছু বলেন নাই। তবে এইখানে সেই সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। অনেকে আবার সেই গুহার লোকদের সম্পর্কেও বিতর্ক করে থাকে। কারোর মধ্যে ৫ জন, কারোর মধ্যে ৭ জন, কারোর মধ্যে ৯ জন, এরকম। তবে আল্লাহ তাআলা এই ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু বলেন নাই। তবে দীর্ঘদিন পরে তাদের যখন ঘুম ভাঙে, তারা তাদের মধ্যকার একজনকে কিছু মুদ্রা দিয়ে বাজারে পাঠিয়ে দিলেন কিছু খাবার আনার জন্য। লোকটা ভয় পাচ্ছিলেন রাজার সৈন্যরা যদি তাকে ধরে ফেলে তবে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু তিনি যখন বাজারে গেলেন তখন দেখতে পেলেন যে আশেপাশের অবস্থা সম্পূর্ণই আলাদা, সম্পূর্ণ পাল্টে গেছে। মানুষগুলোর পোশাক আশাক এবং কি তাদের চালচলনও ভিন্ন। তখন তিনি যখন বাজারে খাবারের দোকানে গেলেন এবং খাবার কিনলেন, তখন তিনি অবাক হলেন এবং বুঝতে পারলেন যে এইটা আসলে তার সময় নয়, এটা প্রায় ৩০০ বছর অতিবাহিত হওয়ার পরবর্তী সময়। তখন তিনি অবাক হলেন এবং গুহায় গেলেন এবং সেই অঞ্চলের মানুষগুলো আল্লাহ তাআলার এই বিশেষ মজিজা সম্পর্কে জানতে পারলেন এবং আল্লাহ তাআলা সেই অত্যাচারী বাদশার কাছ থেকে তাদেরকে মুক্তি দিলেন। এবং যে অঞ্চলে যে বাদশার ভয়ে একদিন তারা সেই অঞ্চলকে ছেড়ে বের হয়ে গেছিলেন, সেই অঞ্চলেই আল্লাহ তাআলা তাদের ধর্মকেই প্রতিষ্ঠিত করে দিলেন। আল্লাহ তাআলা এভাবে যুগে যুগে নিরীহ নিপীড়িত মানুষদেরকে সাহায্য করে থাকেন। এবং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। সময় এবং স্রোত কারোর জন্য যদিও অপেক্ষা করে না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সময় এবং স্রোতকেও থামিয়ে দিতে পারেন। যার উজ্জ্বল দৃষ্টান্ত এই আসহাবে কাহাবের এই কাহিনী। এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার উপর যদি কোনো মুমিন বান্দা কখনো ভরসা করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই 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 নিরাপদ রাখেন এবং তাকে বিপদ আপদকে রক্ষা করেন। আমরাও আমাদের প্রাত্যহিক জীবনে আল্লাহ তাআলার উপর ভরসা করব, হতাশ না হয়ে আল্লাহ তাআলার কাছে চাইব। সমস্ত প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।